নমস্কার, জয় তারা জয় বাম। আমি বেশ কয়েকদিন পরে ভিডিওতে বসলাম। তো আজকে আমার মেন কথাই বর্ধমানের কৃষ্ণকালী মাকে নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি এতদিন ভেবেছি বলবো বলবো, আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি বলবো ঠিক করেছি। আশা করি আপনারা শুনবেন। দেখুন, আমি কিন্তু মায়ের সেবিকা, আপনারা সবাই জানেন। আমি মায়ের সেবা ছাড়া আর কিছু জানি না, এবং মায়ের সেবার মাধ্যমে প্রত্যেকের ভালো করার চেষ্টা করি। তবে আপনারা বলতে পারেন আপনার স্বার্থ কী, কেন করেন? দেখুন, আমাদের দেশেই অনেক মহাঋষি মুনিগণ যারা মানুষ রূপে ভগবান ছিলেন নিঃস্বার্থভাবে করে গেছেন, তারা কিন্তু স্বার্থ দেখেননি। যদি বলেন তাহলে আপনি কি তাই? না, আমি তাই নই। আমি তাদের মধ্যে একজন, নিজেকে তৈরি করার চেষ্টা করছি মাত্র, আমি তাই নই। যেদিন আমি হয়তো থাকবো না, সেদিন একজন হলেও বলবে যে মায়ের কাছে গেছিলাম বা মায়ের ভক্তর কাছে গেছিলাম, যে আমাদের বিনা পয়সায় আমরা এই সুস্থতা পেয়েছি, এই ট্রিটমেন্টটা পেয়েছি। তাই বলতে পারেন আমি কি ডাক্তার? না, আমি ডাক্তার না, আমি মায়ের সেবিকা মাত্র। মা আমার স্বপ্নে পাওয়া, এবং মায়ের সাথে আমার কথাবার্তা কিভাবে হয়, কিভাবে মার সাথে আমি আমার মনের সমস্ত কথা জানাই, ভক্তদের কথা জানাই, একমাত্র উনি জানেন, বামদেব জানেন, আমি জানি। হ্যাঁ, বলতে পারেন কিছু কিছু আমার সন্তান স্বামীও জানে, কারণ তারা প্রতিফল পায়, দেখতে পায়, তাই তারা জানে। তবে সর্বস্ব সব কিছু বলা যায় না। মাকে আমি কিভাবে পেয়েছি সম্পূর্ণ আমি বলিনি, সেটাও বলা ঠিক না। এবার আসছি মা মঙ্গলা মায়ের কথায়। যদিও মঙ্গলা আমার থেকে বয়সে আমি জানি ছোট, ও আমার ছোট বোনের মতো। ও মায়ের সেবা করে, আমাদের মতন অনেকেই আছে মায়ের সেবা করেন। তা আমার একটা মেন যে কথা, সে কথা আগে মঙ্গলমার কয়েকটা কথা আমি বলে নিই, তারপর ক্ষেপগুলো আমি বলবো। যেমন ধরুন, অনেক ভক্ত আমার কাছে আসে, এবং তারা তাদের মধ্যে কিছু কিছু ভক্ত বলেওছে যে সেখানে গিয়ে তাদের কোনো কাজ হয়নি, এবং তারা ওখানে গিয়ে কোনো রকম সাহায্য পায়নি। কিন্তু দেখুন, মানুষের মুখ তো, আমি তো তাদের সাথে যাইনি, বা আমি তাদের মুখ থেকে শুনেই বলছি। তবে তার উপরে কিন্তু ভরসা করে, তাদের কথার পর ভরসা করে আমি কিন্তু কখনোই মঙ্গলাকে ছোট বড় কথা বলতে পারি না। কেন পারি না? যদি বলেন কেন পারি না, কি স্বার্থ আছে আমার? না, আমার কোনো স্বার্থ নেই। আমি আজ অব্দি মঙ্গলার সঙ্গে কোনো কথাই বলিনি। তবে হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছিলাম, এটা আমি বলছি আপনাদের কাছে। মায়ের সামনে বলছি, মঙ্গলা মায়ের মন্দিরে যে ঘটনা ঘটেছে তার মাসখানেক আগে আমি স্বপ্ন দেখেছি যে মঙ্গলা মাকে সকলে মিলে মারছে, এবং আমি কিন্তু কেউ না, আমি গেছি সেখানে। আমায় জড়িয়ে ধরে কাঁদছে, মা তুমি এসেছো, দেখো সবাই আমায় মারছে। তো আমি বলেছিলাম যে কেউ মারবে না, তুই মার কাছে গিয়ে দাঁড়া, মা আছে না, তোর কৃষ্ণকালী মা আছে না, তুই তার সেবা করিস, তোকে মারবে কেন? নিঃস্বার্থ সেবা করবে না, কেউ মারবে না। এইটুকু স্বপ্ন দেখে আমার ভোরবেলা ঘুম ভেঙে যায়। তো স্বপ্নটা আমি কাউকে বলি না, মনে মনেই রাখি, আর মাকে বলি, মা গো, ও তো সেবা করছে মানুষের, যেভাবেই করুক করছে, দেখো ওর যেন কোনো চরম ক্ষতি না হয়। তো যাই হোক, ঠিক কিছুদিন পর ওই ঘটনাই ঘটে। সামান্য হলেও ঘটেছে ওর প্রতি অত্যাচার, মন্দিরের প্রতি অত্যাচার। তবে আমি একটা কথা বলবো প্রত্যেককে, আজকে যারা মাকে নিয়ে সাধনা করছেন, বাবাকে নিয়ে করছেন, কিছু কিছু জায়গায় দেখি মা মনসা মাকে নিয়ে করছেন, প্রত্যেকে আমি আমার থেকে প্রণাম জানাচ্ছি, প্রত্যেককে, প্রত্যেক মাকে। কারণ প্রত্যেক মাই আছে, বাবাও আছে। আমরা মানুষেরা ঠিক নেই, মানুষ ঠিক নেই, কিছু কিছু মানুষ লোভে আক্রান্ত হয়ে গেছে। তাই ঠাকুরের স্থানে বিপদে পড়ে আসলে অনেকেই টাকা পয়সা নেয়, অনেকে
তবে একবার বলছি, আমি কিন্তু 16 আনা কারো থেকে নিই না। আপনারা জানতে পারেন আমার প্রত্যেক কমেন্টে এবং প্রত্যেক ভক্তকে আপনারা ফলো করে জানতে পারেন আমি 16 আনা পয়সা কারো থেকে নিই না, নেব না। যতদিন বেঁচে থাকবো নেব না। মা আমায় যেভাবে রেখেছেন আমি ভালো আছি। আমি নুন ভাত ডাল ভাত খেয়ে ভালো আছি। আমি বিনা স্বার্থে মানুষের জন্য করতে চাই, এটাই আমার মনের ইচ্ছা। জীবনে তো কিছু করতে পারিনি, এটাই আমার ইচ্ছা। তো যাই হোক, কিছু কদিন আগে আমি দেখলাম একটা ভিডিওতে একজনের বাড়িতে মায়ের মন্দির, সেইখানে বসে এক মহিলা মঙ্গলাকে জানা তাই বলছে। ও নাকি টাকা নেয়, ও নাকি কিছু খেতে দেয় না, ওর অনেক চাহিদা, ধাক্কা মেরে সরিয়ে দেয়। এগুলো আপনারা বলবেন না। ভিডিও আমিও দেখি, আমার চোখে পড়েনি আজ অব্দি যে ও কাউকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। কেন? ও তো আছে ওর মতন। আপনারা ওর জায়গায় যান না, ওর জায়গায় আপনারা যান, সারাদিন অক্লান্ত পরিশ্রম করুন, তারপর ওর সম্বন্ধে বলবেন। আজকে ও মাকে ডেকেছে, মাকে পেয়েছে কিনা, ওর ত্রিশূল আদৌ সত্যি কিনা সে ও জানে, আর মা জানে। ওরে বাবা, একজন বলছে যে ওখানে কৃষ্ণকালী মা নেই, সেও কিনা আর একজন বাড়িতে মায়ের মন্দিরে বসে বলছে এক ভক্তের। তাহলে সে আবার সাই দিচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছ। কি করে বলে? সে জানে যে ওখানে কৃষ্ণকালী মা নেই। কোথায় নেই? আপনি গাছের গোড়া একটা মাটির মূর্তিকে ডাকুন না, সে আপনার ডাকে সাড়া দেবে। কে বলেছে বর্ধমানে কৃষ্ণকালী মা নেই? আছে। আমি বলবো আছে। আমার মুখ থেকে, আমি যখন নাম জপ করি, আমার মুখ থেকে জয় তারা, জয় বাম, জয় মা শ্যামসুন্দরী, জয় মা কৃষ্ণকালী সব বেরোতে থাকে মুখ থেকে, জয় মা শারদা। আমি তো নিজেই ধ্যান জপের সময় বলি, কে বলেছে কৃষ্ণকালী মা নেই? উনি আছেন, উনি আছেন। কিছু দুষ্টু মানুষ আজকে ওনার মন্দিরটাকে নয় ছয় করেছে। তারা যদি মানুষ হতো তাহলে তারা মঙ্গলাকে ডেকে বলতো যে তুমি এই ধরনের কাজ কিছু অন্যায় করো না। তা যদি ওর অন্যায় দেখতো তাহলে এই কথা বলতো। কেন মন্দিরে ঢুকেছে ওইভাবে অশ্লীলভাবে মার জিনিসপত্রগুলো যারা ছিটিয়ে ফেলে দিল, তাদের মনে কি একটু ভয় নেই যে মার জিনিসগুলো ফেলে দিচ্ছি? সেটাও তো মা রয়েছেন। আরে মাকে ভয় পাও, মাকে ভয় পাও, মা রয়েছে তো। আমরা কে বিচার করবার? হ্যাঁ। আর যে মঙ্গলা মা বলে মেয়েটি সারাটা দিন, আমি মনে করলাম 25 জন যাচ্ছে, 5 জনকে দেখছে। তোমরা দেখো না 5 জনকে? দেখো না? এই তো আমি সকাল থেকে আজকে এই 10টা পর্যন্ত, প্রায় 15-10টা আমি ভক্ত দেখলাম। এখন সকলে চলে গেছে, আমি মন্দিরে বসেছি। তোমরা দেখো না? এরকম অক্লান্ত পরিশ্রম করো না, তবে তার নিন্দা করো। যাদের যে কাজ হয়নি তাদের ভাগ্য এই জায়গাটা। তারাপীঠে যেহেতু অনেকের কাজ হয় না, আবার অনেকের কাজ তারাপীঠে দুয়ারে গেলেই হয়ে যায়। তো তারাপীঠে তো কোনো সেবিকা নেই, কোনো দাসী নেই। তোমরা সেখানে যাচ্ছ না। কই মায়ের নামে নিন্দা করার আস্পর্ধা তো তোমাদের নেই। ভবতারিণীর কাছে যাচ্ছ না, সেখানে কে আছে সেবিকা? কেউ তো নেই। তার নামে নিন্দা করার সাহস তো তোমরা পাচ্ছ না। তাহলে কেন মেয়েটির নামে এরকম নিন্দা করছো? কেন? কি করেছে ও? ও তো মার সেবা দাসী। হ্যাঁ, ওর ইচ্ছা একটা মন্দির করা, হতেই পারে, সাধারণ মানুষের হতেই পারে। আর যদি সবাই দানের মধ্যে মন্দির হয়, ক্ষতি কি? স্কন মন্দির হচ্ছে না? 10 জন দিয়ে স্কন বড় হচ্ছে না? সবাই আমরা যাচ্ছি না, আনন্দ করছি না? তো সবাই দিয়ে যদি কৃষ্ণকালী মার মন্দির বড় হয়, ক্ষতি কি তাতে? তোমরা কিছু মানুষ, এক গোষ্ঠী মানুষ হিংসা করছো যে ও কোটিপতি হয়ে যাচ্ছে। কেন? ও যে পরিশ্রম করছে, চোখে কালি পড়ে যাচ্ছে। আমি তো দেখি ওর ভিডিওগুলো, আমি তো জানি যে মানুষের জন্য করতে হলে কতটা মাকে ডাকতে হয়। ওনায় 10 জনের মধ্যে 5 জনের করছে, কারো তো ফলছে কিছু, মানুষ এমনি যাচ্ছে। তাই হাত জোর করে রিকোয়েস্ট করব তাদের বলছি, যারা তোমরা নিন্দা করছো মন্দিরে বসে বসে, আমার মন্দিরে বসে সাহস কারো হয়নি যে ক্যামেরায় বসে, আর আমি ক্যামেরা ওইভাবে করিও না কারো, যে ক্যামেরায় বসে কৃষ্ণকালী মার নিন্দা করা, মঙ্গলার নামে আজে বাজে কথা বলা, এরকম সাহস হয়নি, আর আমি হতে দেব না।
হ্যাঁ, আর তোমরাও করো না। তোমরা যে মন্দিরে গিয়ে ভালো সুযোগ পাচ্ছ, সুবিধা পাচ্ছ, মার আশীর্বাদ পাচ্ছ, গ্রহণ করো, কিন্তু অহেতুক মা কৃষ্ণ কালী মাকে ছোট বড় কথা বলো না। যে কৃষ্ণ সেই কালী, সেই তারা মা, সেই ব্রহ্মময়ী, সেই ত্রিপুরা সুন্দরী, সেই নীল সরস্বতী, সেই রক্ষাকালী, সব সেই ভবতারিণী, সবাই সমান। অহেতুক মায়েদের নিন্দা করো না। এই হলো আমার একটা পাঠ। আর একটা পাঠ আমি বলবো, মঙ্গলা বোনের একটা অন্যায় আমার খারাপ লেগেছে। যে মেয়েটি পা ধোয়া জল এক বৃদ্ধ বয়স্ক লোককে খাইয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি, ওটা আমার খারাপ লেগেছে। হয়তো তখন বুঝে উঠতে পারেনি, বা ভদ্রলোক জোরও করতে পারে, আমি জানি না। ভেতরে কি হয়েছে আমি সেখানে ছিলাম না, আমি জানি না। যদিও পায়ে ধোয়া জলটা ভদ্রলোককে খাইয়ে থাকে, ভদ্রলোক তো দেবী রূপে পা ধোয়া জলকে উনি হয়তো মুক্তি পেয়েছে, উনি সুস্থ হয়েছে। কিন্তু মঙ্গলা, তুমি তো ছোট বোন, তাই তোমায় বলছি, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো বোন, তাহলে পা ধোয়া জল কাউকে খাইও না বোন, কাউকে খাইও না। কারণ আমরা এখনো এত বড় হইনি যে আমাদের পা ধোয়া জল আমরা কাউকে খাওয়াতে পারি। একটু ঘোরতর পাপ বোন। তুমি মাকে ডাকো, মার হয়ে সকলের জন্য সেবা করো, মার হয়ে সকলের জন্য কাঁদো, তুমি মাকে নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। আমি তোমাকে বলছি, যে যেখান থেকে যেভাবে যা বলছে বলুক, তুমি তোমার মতন মায়ের সেবা করে যাও। তো ভক্তগণ, সবাইকে আজকে আমি বললাম, আমার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনলেন। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর মঙ্গলা বোন, তোমাকেও বলছি, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো বোন, তাহলে আমি যদি কোনো অন্যায় কিছু বলে থাকি, বড় দিদি হিসাবে তুমি আমার কথাটা একটু ভেবো যে দিদি কি বলেছে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।